প্রবাবিলিটি। প্রবাবিলিটি কথাটার অর্থই হচ্ছে একটা চান্স, তার মানে কোনো একটা ঘটনা ঘটার কতটা বাংলায় যদি বলি আমরা সম্ভাবনাকে বলি, হ্যাঁ। যেমন আমি যদি বলি যে আজকে হয়তো বৃষ্টি হতে পারে, তাহলে সেটা একটা চান্স, হ্যাঁ। সেই চান্সের ব্যাপারটা থেকেই আমাদের প্রবাবিলিটির কনসেপ্টটা আসে। বা কোনো একটা ঘটনা হয়তো ঘটলোও না, তাহলে সেটা না ঘটার একটা চান্স থাকতে পারে। ঘটনা ঘটা এবং না ঘটা দুটো কেসই আমাদের এখানে হতে পারে। এবার তার প্রবাবিলিটি মানে সম্ভাবনাটা কত পার্সেন্টেজ হতে পারে, যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটা আমি পার্সেন্টেজ বললাম 70% কি 80%, তার উপর ডিপেন্ড করে, হ্যাঁ, প্রবাবিলিটির যে আউটকামগুলো পাবো মানে ভ্যালুগুলো আসবে, সেগুলো কী হয় সাধারণত আমরা প্রবাবিলিটি দেখেছি যে জিরো। কোনো একটা ঘটনা বা ইভেন্টকে যদি আমরা বলি, হ্যাঁ, তাহলে সেই ঘটনাটা ঘটার প্রবাবিলিটি মানে প্রবাবিলিটি অফ বা চান্সটা কোথা থেকে থাকে, 0 লেসার ইকুয়াল টু PA লেসার ইকুয়াল টু 1। মানে প্রবাবিলিটি আমরা দেখেছি যে যত মানে ভ্যালুগুলো আমরা পাই বা সম্ভাবনার ভ্যালুগুলো কোনো একটা ইভেন্টের সবসময় থেকে এই রেঞ্জের মধ্যে থাকে, হ্যাঁ। বেশ, এবার আমি ফর্মুলাতে চলে যাচ্ছি, হ্যাঁ, রুলসগুলো। যে কোনো একটা ইভেন্ট যদি হয়, ঠিক আছে, মানে সেই ঘটনাটা ঘটবেই, মানে কোনো একটা ঘটনা সাপোজ মানে ইভেন্ট, সেই ঘটনাটা আমি বলছি যে ঘটবেই, শিওর ঘটবে, তাহলে তার প্রবাবিলিটি কী হবে, যে কোনো একটা ঘটনা মানে মানে নিশ্চিত যদি ঘটে, তার প্রবাবিলিটি সবসময় কী হবে, 1 হবে, ঠিক আছে। আর 2 নম্বর বলি, দেখা গেলো কোনো একটা ঘটনা, সেটাকে যদি আমরা ইভেন্ট দিয়ে ডিনোট করি, এটার ক্ষেত্রে একই ব্যাপার। সেই ঘটনা যদি না ঘটে, মানে দেখা যাবে সেই ঘটনাটা ঘটবেই না, তাহলে তার প্রবাবিলিটি কী হবে, সবসময় 0 হবে, ঠিক আছে। তাহলে কোনো একটা ইভেন্ট যদি শিওর মানে সার্টেন মানে নিশ্চিত হয়ে যায়, তাহলে সেটাকে বলবো আমরা কি 1 বলে দেবো, ঠিক আছে। আর কোনো একটা ইভেন্টে তার প্রবাবিলিটি সবসময় কি P দিয়ে আমরা ডিনোট করি। ইভেন্টটাকে আমরা ধরি, যদি বি ধরতাম P লিখতাম, ঠিক আছে। এইভাবে ABC এইভাবে আমাদের চলবে। নেক্সট 3 নম্বর, এবার এই ঘটনাগুলোকে আমরা কীভাবে লিখতে পারি, মানে কোনো একটা ঘটনা ঘটলো না, মানে সেটাকে আমরা কমপ্লিমেন্ট দিয়ে আমরা লিখি, হ্যাঁ। এই ঘটনাটা ঘটেছে, তাহলে এই ঘটনাটা ঘটবে না, মানে হচ্ছে P কমপ্লিমেন্ট। সেটাকে কীভাবে আমরা ডিনোট করবো, মানে এইভাবে ডিনোট করবো, বা কোনো বইয়ে দেখা যাবে যে P বার লেখা আছে, মানে দুটো কেস একই, হ্যাঁ। আবার দেখা যাবে কোনো জায়গায় P ড্যাশ এইভাবে লেখা আছে, মানে তিনটে ব্যাপার কিন্তু একই, মানে এই ঘটনাগুলো কি কোনো একটা ঘটেছে, মানে কোনো একটা ঘটনা ঘটেছে এবং কিন্তু তার করসপন্ডিং যে ঘটনাটা ঘটবে না, সেগুলোকে আমরা কমপ্লিমেন্ট দিয়ে বা বার বা ড্যাশ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। তার মানে আলটিমেট যে ব্যাপারটা ঘটছে এই কন্ডিশন থেকে, যে পি মানে যে ঘটনাটা ঘটছে আর যেটা ঘটছে না, মানে এর করসপন্ডিং, তাহলে P কমপ্লিমেন্ট, এদের সামটা কী হবে, সবসময় 1 হবে, ঠিক আছে। বেশ, এবার ক্লাসিক্যাল ডেফিনেশন বা ম্যাথামেটিক্যাল যে আমাদের একটা ডেফিনেশন আছে, হ্যাঁ, প্রবাবিলিটির উপর, সেটাতে আমি চলে যাচ্ছি। তাহলে সেটা কী আছে, যে কোনো একটা ইভেন্টকে যদি আমরা ধরে নিই, লেট বি দ্য ইভেন্ট, ঠিক আছে। আমি অত বিশাল মানে বিরাট ডিটেলসে আমি যাচ্ছি না। তাহলে এই ইভেন্টটাকে আমরা যদি P দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে এই ইভেন্টের প্রবাবিলিটিটা কতটা হবে, সেটাকে যদি P দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা সেটাকে লিখবো কি M/N, ঠিক আছে। তাহলে এমটা কি, নাম্বার অফ আউটকাম ফেভারেবল টু নাম্বার অফ আউটকাম ফেভারেবল টু মানে এই ঘটনাটা ঘটার যতগুলো প্রবাবিলিটি হবে, আউটকাম থাকবে, সেটা হচ্ছে, আর নিচেতে যেটা হবে টোটাল নাম্বার অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড ইকুয়ালি লাইকলি আউটকাম অফ দ্য এক্সপেরিমেন্ট, ঠিক আছে। এটা কি লিখবো, টোটাল নাম্বার অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ আমি একটু পরে বলছি, মিউচুয়ালি এক্সক্লুসিভ এক্সাস্টিভ, ঠিক আছে, এক্সাস্টিভ অ্যান্ড ইকুয়ালি লাইকলি, মানে যতগুলো মানে সম্ভাবনা থাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ পয়েন্টগুলো আমাদের নিতে হবে, হ্যাঁ, বা এক্সাস্টিভ, হ্যাঁ, ইকুয়ালি লাইকলি, হ্যাঁ, এই ব্যাপারগুলো আমরা পড়েছি, আমি আর অত ডিটেলসে যাচ্ছি না। আলটিমেট আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। নিচে কী হবে, টোটাল নাম্বার অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ, তারপরে এক্সাস্টিভ অ্যান্ড ইকুয়ালি লাইকলি আউটকাম অফ দ্য এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্ট আমরা করবো সেই এক্সপেরিমেন্টের উপর এই জিনিসগুলো আমাদের থাকতে হবে, ব্যাস। নেক্সট, এবার তাহলে আলটিমেট আমরা কী পাচ্ছি, যে P ইকুয়াল টু M/N, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা প্রবাবিলিটি অফ দুটো ইভেন্টের যদি আমরা পরে আমি একটা ফর্মুলা বলছি, এটা 4 নম্বর হবে সম্ভবত, P ইউনিয়ন B, এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, P এগুলো সেট পড়ানোর সময় দেখানো হয়েছে যে P এইভাবে হচ্ছে ডায়াগ্রামটা, প্লাস P মানে দুটো ইভেন্ট তাদের ইউনিয়ন P ইন্টারসেকশন B, এটা একটা স্ট্যান্ডার্ড থিওরাম। এইবার যদি দেখা যায় যে আমি একটা নোটবুক লিখছি, যে A অ্যান্ড B আর মিউচুয়ালি ডিসজয়েন্ট, ঠিক আছে। যদি A অ্যান্ড B মিউচুয়ালি ডিসজয়েন্ট হয়, মানে দুটো এই ডিসজয়েন্ট কথাগুলো আমি ডিটেলসে সেটা পড়ানো হয়েছে, তার মানে বলছে তাহলে P ইন্টারসেকশন B কী হয়ে যাবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0 হবে। তাহলে এই ফর্মুলা যদি এটা বসিয়ে দিই, তাহলে আলটিমেট কী দাঁড়াচ্ছে, P ইন্টারসেকশন B ইকুয়াল টু PA প্লাস PB, ঠিক আছে। নেক্সট, এবার 2 নম্বর নোটবুকটা আমি একটা আলোচনা করছি। যদি বলে যে A অ্যান্ড B
ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ঠিক ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। তাহলে আমরা কী লিখব, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। তাহলে আগে ফর্মুলাতে যদি বসিয়ে দিই তাহলে কী পেয়েছি, পাবো পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টু পিবি। ঠিক আছে, তাহলে এটাকে যদি একটু আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা কী বলতে পারি যে পি অফ এ আমি কমন নিয়েছি সাপোজ এখান থেকে আর এখান থেকে, তাহলে 1 মাইনাস পিবি মাইনাস অফ প্লাস অফ পিবিটা আবার পাশে লিখলাম। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে যে পি অফ এ ইন্টু পি অফ বি বার, তারপরে কি আছে প্লাস অফ পিবি। ঠিক আছে, নেক্সট এটাকে যদি আমরা আরেকটু মডিফাই করি তাহলে পি অফ বি বার মানে কি লিখতে পারি 1 মাইনাস, সরি এটাকে লিখবো না, আমি ওইটাকে একটু দেখছি, এটাকে পি অফ এ পি অফ বি বার প্লাস পি অফ, এটাকে 1 মাইনাস পি অফ বি বার লিখতে পারি, কারণ আমরা দেখেছি যে পি অফ এ বার ইকুয়াল টু 1 মাইনাস পি এ, তাহলে সেটা আমরা কাজে লাগালাম। তাহলে এটা তোমার পি অফ এ কি 1 মাইনাস পি অফ এ বার হবে, বেশ। তাহলে পি অফ এ পি অফ বি বার মাইনাস পি অফ বি বার প্লাস 1, তাহলে এটাকে এখান থেকে পি অফ বি বার কমন যাচ্ছে, তাহলে পি অফ বি বার কমন গেলে পি অফ এ প্রবাবিলিটি হবে -1, ঠিক আছে, প্লাস 1। এগুলো ছোটো ছোটো ক্যালকুলেশন, কখন কোনটা কোন ফর্মে আমাদের এমসিকিউ দেবে আমরা তো জানি না, সেগুলো এগুলো একটু শিখে নেবো। হ্যাঁ, পি অফ বি বার, আচ্ছা এটা কি লিখতে পারি, পি অফ এ -1 আছে, তাহলে পি অফ বি বার হলো, বেশ। তাহলে এখান থেকে মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে এটাকে লিখতে পারি 1 মাইনাস পি এ প্লাস 1। তাহলে এটা বাদিকে যদি নিয়ে আসি তাহলে কি আসবে, পি অফ এ ইউনিয়ন বি প্লাস পিবি, যেখানে আরেকটা লাইন লিখি মাইনাস পি অফ বি বার ইন্টু পি অফ এ বার, ঠিক আছে, পি অফ বি বার প্লাস 1। তাহলে বাদিকে নিলে পি অফ বি বার ইন্টু পি অফ এ বার ইকুয়াল টু 1। তাহলে এটা একটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম, যদি আমরা মনে রাখতে পারি এগুলো তাহলে কিন্তু এমসিকিউগুলো ঘুরিয়ে ঘাড়িয়ে দিলেও আমরা এগুলো মোটামুটি ম্যানেজ করে ফেলতে পারবো। ঠিক আছে, নেক্সট এবার যে যদি তিনটে ইভেন্ট থাকে তাহলে আমরা ওইভাবে যে ফর্মুলাটা যেগুলো লিখি যে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে এগুলো প্লাস দিয়েও লেখা যায়, পি অফ এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এটা আমি আর বলছি না, এগুলো পরপর বই আছে দেখে নেবে। এবার চলে আসি মেন যেটা ইম্পর্টেন্ট একটা ডেফিনেশান, কন্ডিশনাল প্রবাবিলিটি। এটা থেকে কিন্তু কোশ্চেন হয়, কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো, যদি লেট আমরা দুটো যদি ইভেন্ট ধরে নিই এ অ্যান্ড বি, এটা দুটো ইভেন্ট, ঠিক আছে, তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি বাই এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, মানে বি ঘটনাটা ঘটবে, যদি এই ঘটনাটা ঘটে তখন আমরা এইভাবে রিপ্রেজেন্ট করবো। তাহলে পি অফ বি বাই এ, এটাকে কীভাবে লিখবো, পি অফ এ ইন্টারসেকশন বি বাই টি অফ এ। তার মানে প্রবাবিলিটি অফ এ আমাদের কখনোই জিরো হবে না, জিরো হবে না তার মানে কি, এর প্রবাবিলিটি আমাদের কিছু একটা ঘটবে। হ্যাঁ, তাহলে এর উপর ডিপেন্ডেন্ট করছে বিটা, বেশ। এবার এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, বা আমি একটা এখানে নোটবুক লিখছি, যদি বলে যায় যে এ অ্যান্ড বি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ঠিক আছে, তাহলে এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে এগুলো মানে বোঝানোর একটাই মানে করে দেওয়া মানে লজিক, যে কোশ্চেনগুলো অনেক সময় এলোমেলো করে সাজিয়ে দেয়, মানে ইন্ডিপেন্ডেন্ট বলে দিল তখন আমাদের কোন এমসিকিউ এর যে অপশনগুলো থাকে কোনটা হবে, তাহলে পি অফ ইন্ডিপেন্ডেন্ট হলে আমি কি বলেছি, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ পিবি। ঠিক আছে, তাহলে এখান থেকে কী লিখতে পারি যে পি অফ বি বাই এ ইকুয়াল টু পি এ পিবি। ঠিক আছে, যেহেতু এই ইন্ডিপেন্ডেন্ট বলা আছে বাই পি অফ এ, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে পি অফ বি পেলাম। দেখা গেলো ইন্ডিপেন্ডেন্ট বলা আছে, এইটার সঙ্গে এই অপশানটা দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট তাহলে এটাকে যদি আরেকটু মডিফাই করি কী পাবো, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, এখান থেকে কী লিখে যায়, পি এ ইন্টু পি অফ বি বাই এ। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা এইভাবে ডিফাইন করি। নেক্সট এটা যদি ঘুরিয়ে থাকে তাহলে আমরা কী করবো, পি অফ এ বাই বি, মানে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ বাই বি, তার মানে এটাকে আমরা কি লিখি, এই নিচেরটা সবসময় এই নিচেতেই হবে, পি অফ বি, আমি এটা মনে রাখার জন্য বললাম, আর উপরে সবসময় ইন্টারসেকশন হবে। ঠিক আছে, তাহলে এ ইন্টারসেকশন বি উপরে হবে, আর নিচে যেটা থাকবে সেটা নিচেই বসবে, আগেরটার ক্ষেত্রে একই রুল। এবার এটাকেও সেই ইন্ডিপেন্ডেন্ট হলে কি লিখতে পারি, যে পি অফ এ কন্ডিশনাল বি, তাহলে পি অফ এ ইন্টু পি বি বাই পি বি। তাহলে এটা ক্যান্সেল আউট হয়েছে, কারণ পি অফ বিটা কি অলওয়েজ নট ইকুয়াল টু জিরো হবে, মানে এর প্রবাবিলিটি থাকবেই, মানে এই প্রবাবিলিটিটা মানে না হলে কিন্তু এটা হবে না, ব্যাস। তাহলে এটা কি চলে এলো, পি অফ এ। সিমিলারলি এখান থেকে মডিফাই করলে কি লিখতে পারবো, পি অফ এ ইন্টারসেকশন বি, আমি এটা আলাদা করে দিচ্ছি, পি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ বাই বি ইন্টু পি অফ বি। ঠিক আছে, এগুলো ছোটো ছোটো রেজাল্ট আমাদের মনে রাখতে হবে। মানে এগুলো দিয়ে আবার এমসিকিউ হয়, আবার কোশ্চেন এগুলো ভ্যালু বলে দেয়। হ্যাঁ, যে কোনটা একটা ভ্যালু বলে দেবে, দিয়ে কোনো একটা বার করতে বলবে। নেক্সট
যদি 3 ইভেন্ট দিয়ে দেয়, এখানে কীভাবে লিখবো কম্পাউন্ড প্রবাবিলিটিটা? কম্পাউন্ড আর কন্ডিশনাল একই জিনিস। তাহলে যদি 3টে ইভেন্ট বলে দেয়, লেট এ বি সি, ঠিক আছে, 3টে ইভেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে এটাকে রিপ্রেজেন্ট করব? বলছে যে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু, এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বাই এ ইন্টু প্রবাবিলিটি অফ সি বাই এ বি। ঠিক আছে, 3 ইভেন্ট দিলে কিন্তু এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে আলটিমেট কী দেখতে পাচ্ছি যে পি অফ বি বাই এ হচ্ছে আর পি অফ সি বাই এ বি। ঠিক আছে, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, কারণ কোশ্চেন এখান থেকে এমসিকিউ ভ্যালু বলে দেওয়ার পর এটা বার করতে দিতে পারে। তাহলে এইটাকে আবার আগের মতো করে ভেঙে নিতে হবে, আবার এটাকেও আগের মতো করে ভেঙে নিতে হবে। তখন এইটাকে কীভাবে লিখবো যে পি অফ সি ইন্টারসেকশন এ বি, মানে এগুলো ইন্টু আকার আছে মানে ইন্টারসেকশন, এটা বাই পি অফ এ বি। ঠিক আছে, নেক্সট এবার আগেরটার ক্ষেত্রে যদি আমাদের এবিসি ইন্ডিপেন্ডেন্ট বলে দিত, তাহলে আমরা কি লিখতাম? তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট হলে যদি 3টে ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় এ বি সি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আমরা কি লিখি? পি এ পি বি পি সি। ঠিক আছে, এভাবে লিখে দেবো। এখানে কিছু আমি এবার স্টেটমেন্ট আলোচনা করব, যেগুলো এমসিকিউ থাকতে পারে বা রিলেটেড কোশ্চেনও হতে পারে। বলছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বা এ প্লাস যদি বলি, তাহলে এখান থেকে আমরা একটা রেজাল্ট পাবো প্রবাবিলিটি অফ মানে দুটো ইভেন্টের সাম, সেটা অলওয়েজ লেসার ইকুয়াল টু পি এ প্লাস পিবি। এটা একটা ইনইকুয়ালিটি বলা হয়, এটাকে বলা হয় বোলস ইনইকুয়ালিটি। ঠিক আছে, মানে যে কোনো দুটো ইভেন্টের জন্য হতে পারে, ফর এনি টু ইভেন্টস। ঠিক আছে, নেক্সট প্রবাবিলিটি অফ এ বি অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 1। ঠিক আছে, এগুলো এক একটা স্ট্যান্ডার্ড ইনইকুয়ালিটি, সেই জন্য আমি এগুলো একটু ধরে ধরে লিখে দিচ্ছি যে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো কারো একটা স্ট্যান্ডার্ড এই ধরনেরই কারো নামে একটা আছে। 3 নম্বর প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটাকে আমরা কীভাবে লিখব? 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ এ বি। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি। এটাকে যদি আমি মডিফাই করি, তাহলে 1 মাইনাস পি অফ এ, এটাকে কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ এ বার। ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ বার, প্রবাবিলিটি অফ এ বার। এখান থেকে এবার বিটা কমন নিই, তাহলে প্রবাবিলিটি অফ বিটা কমন নিলে, আচ্ছা এখানে ইন্ডিপেন্ডেন্ট কেসটা হতে হবে। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা এখান থেকে আরেকটা লিখতে পারবো। এটা কি লিখবো যে, মানে এখান থেকে একটা আমি রেজাল্ট আনতে চাইছি, যেটা একটু পরেই আমি বলছি, যে যদি বলে দেয় এ আর বি ইন্ডিপেন্ডেন্ট, এ বি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এখান থেকে কী লিখতে পারি? প্লাস পি এ ইন্টু পিবি। এই ক্যালকুলেশনগুলো মোটামুটি জানতে হবে। তাহলে এবার আমি কী লিখতে পারবো? যে এই জায়গা থেকে কী কমন নিতে পারবো? যেটা এ বার হবে, পি অফ বি কমন যাবে, মাইনাস পি অফ বি কমন যাবে। তাহলে একটা রেজাল্ট ছিল কি পি অফ এ বার বা এই কমপ্লিমেন্ট রেজাল্ট লিখব, মাইনাস পি অফ বিটা যদি এবার কমন নিয়ে নিই, তাহলে কী লিখতে পারবো? 1 মাইনাস পি অফ এ। ঠিক আছে, তাহলে এখানে পি অফ এ বার হয়ে গেছে আগেই, মাইনাস পি অফ বি, এখান থেকে কী আসছে আবার? পি অফ এ বার। তাহলে ফের আমরা পি অফ এ বার যদি কমন নিই, তাহলে কী পাবো? 1 মাইনাস পি অফ বি। তাহলে আলটিমেট কী পাচ্ছি? পি অফ এ বার ইন্টু পি অফ বি বার। তাহলে আমি বলেছিলাম যে এটা কী থেকে পেলাম? পি অফ এ বার আর বি বার ইকুয়াল টু কী হলো? পি অফ এ বার ইন্টু পি অফ বি বার। মানে এ বার বি বারের ইন্টারসেকশনটা ইকুয়াল টু এটা হবে যখন এ আর বি ইন্ডিপেন্ডেন্ট। ইফ এ বি ইন্ডিপেন্ডেন্ট, মানে এ বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এ বারগুলো কি দেখতে পাচ্ছি? যে ইন্ডিপেন্ডেন্ট আছে। তাহলে এখান থেকে একটা আমাদের ভালো একটা স্টেটমেন্ট আমরা পেলাম, যে যদি এ আর বি ইন্ডিপেন্ডেন্ট হয়, এ বি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এ বার বি বারও ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, খুব ভালো একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট। এটা কিন্তু এসএলএসটি এতে কিন্তু আসতে পারে। এ বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, আমরা কি দেখালাম? যে এবার বিবারও ইন্ডিপেন্ডেন্ট, কারণ এবার বিবার ইন্টারসেকশনটা কি এবার পি অফ এবার এরকমই তো হয়, যেটা ইন্ডিপেন্ডেন্ট কেসে এগুলো আমাদের দেখাতে হয়। নেক্সট, এরপর আমি মেন জিনিসগুলো আলোচনা করছি, যেগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা মাথায় রাখতে হবে।
তো বায়েস থিওরামটা তোমরা দেখে নেবে, ওটা আমি আর লিখছি না। বায়েস থিওরামটা বই আছে। আমি এখানে একটা অঙ্ক লিখছি, মানে এই অঙ্কটা আমি করাই, একটা স্টার্টিং লিখে আছি। বেশ, বলছি ইফ এ পেয়ার অফ ডাইস থ্রোন is thrown, the probability that the sum is neither 7 nor 11, ঠিক আছে? তাহলে এই প্রবাবিলিটি কী হবে? আমি অপশান দিচ্ছি 5/9, 4/9, 7/9, অপশান ডি নান। তাহলে আমরা এটা কীভাবে করব? তাহলে একটা ডাইস যদি আমরা থ্রো করি, তাহলে আমরা টোটাল যে আউটকাম পাই, হ্যাঁ, পেয়ার অফ ডাইস বলে, ঠিক আছে, মানে এক জোড়া, ঠিক আছে, এক জোড়া ডাইস যদি থ্রো করি, তাহলে আমরা যে ইভেন্টটা পাবো, টোটাল নাম্বার অফ ইভেন্ট, সেটা কত হবে? 36 হবে, এটা আমরা জানি। এইবার বলেছে সামটা 7-ও নয় এবং 11-ও নয়, সেইগুলো আমরা নেব শুধু, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি যে আমি লেট ধরে নিলাম, এই যে ইভেন্টটা, সেটা কি বলছি, রিপ্রেজেন্ট করছি যে সামটা 7, মানে আমরা 7টা ধরে নিচ্ছি, হ্যাঁ, কিন্তু আমাদের 7টা দেখালে হবে না। আর বি একটা ইভেন্ট, যেটা আমরা বলছি যে সামটা 11, মানে এই যে 36-এর মধ্যে যে এরকম ধরনের যে পয়েন্টগুলো থাকবে 1 2, হ্যাঁ, আমি সব লিখছি না, 3 4, এই ধরনের যে স্পেসগুলো থাকবে, বা 6 1 6 6, হ্যাঁ, এই ধরনের যে পয়েন্টগুলো থাকবে, হ্যাঁ, এখানে 36 পয়েন্ট এইভাবে আমরা পাবো টোটাল আউটকামটা। তাহলে আমরা লেট এস ধরে নিলাম যে সামটা 7, আর বি ইভেন্টটা ধরে নিচ্ছি যেটা সামগুলো কি হবে, মানে যোগফলগুলো, সেটা হচ্ছে 11। তাহলে আমরা এটাকে কী লিখতে পারি, যে 7 হওয়ার সম্ভাবনা এই ধরনের আউটকাম কটা আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ কী লিখবো, যে এটা হয়ে যাবে 7 পয়েন্টটা কখন পাবো, 6 আর 1-এ পাচ্ছি, হ্যাঁ, মানে 6 1-এ পাচ্ছি, 1 6-এ পাচ্ছি, 3 4-এ পাচ্ছি, 4 3-তে পাচ্ছি, 5 2-তে পাবো, হ্যাঁ, 2 5-এ পাবো, ঠিক আছে, এইভাবে 1 2 3 4 5 6, তাহলে এরকম 6টা পাবো। তাহলে 6/36, তার মানে 1/6, এটা হয়ে গেল। সিমিলারলি প্রবাবিলিটি অফ বি, সেটা কত হবে, মানে ইভেন্টটা এই সামটা 11, তার মানে 11টা আমরা একমাত্র 5 বরাবর যে রোটা থাকবে, মানে 5 6 একবার পাবো, আর 6 5 একটা পাবো, আদারওয়াইজ কিন্তু পাবো না, মানে সামটা, ঠিক আছে? তাহলে দুটো ইভেন্ট আমাদের হচ্ছে, তাহলে 2/36, ঠিক আছে, তাহলে 1/18। বেশ, তাহলে এটা তো আমরা সম্ভাবনা ঘটার ক্ষেত্রে বার করলাম। আর ইউনিয়ন করলে কি পাবো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তাহলে আমরা কি দেখতে পাবো, এটা কি হবে 8/36, মানে ইউনিয়ন মানে দুটো ঘটনাই ঘটবে এরকম, হ্যাঁ, আলাদা আলাদাভাবে। তাহলে এরকম এখানে কটা পেয়েছিলাম 6টা, আর এখানে কোথাও হচ্ছে 2টো, তাহলে 6 2 8 8/36, তাহলে এখানে টোটাল কত হলো, যে 4 2 8, আর এখানে হচ্ছে 4 9, মানে 2/9, ঠিক আছে? এইবার আমাদের চেয়েছে কিন্তু এই দুটো ঘটনা না ঘটা, তাহলে তাদের কি বার করবো, কমপ্লিমেন্টটা বার করবো। তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টটা বার করলেই হয়ে যাবে, ঠিক আছে? কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। তাহলে পি অফ এ ইউনিয়ন বি, তার কমপ্লিমেন্টটা আমাদের বার করতে হবে। তাহলে কমপ্লিমেন্ট মানে কি, পি অফ এ ইউনিয়ন বি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1 মাইনাস এটা কত, 2/9, তাহলে 9 - 2 মানে 7/9, তাহলে অপশান এটা 9 হবে, ঠিক আছে? তাহলে অপশান 3টা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে এই ধরনের কোশ্চেন আমাদের আসতে পারে, তাই এইভাবে আমরা সলিউশনটা করবো। এটা আমি বোঝালাম বলে একটু লেট হলো, কিন্তু এটা প্র্যাকটিস করলে এইগুলো তো আমাদের মনেই থাকবে যে এইগুলো কটা কী হতে পারে। এই ছকটা কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে, যে এই ধরনের কেসগুলো, মানে 7 ব্যাপারটা, 6 ব্যাপারটা, 11 ব্যাপারটা, 10 ব্যাপারটা আমাদের কতগুলো ঘটছে মনে রাখতে হবে তাড়াতাড়ি, তাহলে হয়ে যাবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমি আর করাচ্ছি না, এই ধরনের একটা দেখালাম ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা ছিল। নেক্সট, যে কয়েন ইজ টসড, কয়েনের একটা অঙ্ক করায়, বলছি এই কয়েন ইজ টসড, a coin is tossed, ঠিক আছে, a coin is tossed, a coin is tossed 3 times, ঠিক আছে, একটা কয়েনকে আমরা 3বার থ্রো করলাম, ঠিক আছে, ইন সাকসেশন, ঠিক আছে, পরপর। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ 2 সাকসেস কনসিকিউটিভ হেড, বলছে কী চেয়েছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ 2 কনসিকিউটিভ, এটা আমি অত লিখছি না, কনসিকিউটিভ হেডস, মানে পরপর দুটো হেড পড়ার প্রবাবিলিটি কী হবে।
তাহলে 3টে কয়েন যদি আমরা থ্রো করি, তাহলে আমরা যে ফেয়ার কয়েন যদি আমরা থ্রো করি, তাহলে যে পয়েন্টগুলো হয় মানে হেড 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 টেল, এভাবে হেড টেল টেল, এগুলো আমরা জানি। হ্যাঁ, তবু আমি এগুলো লিখছি টেল 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 হেড লিখলাম, টেল টেল টেল, এইভাবে আমরা কতগুলো পাই পয়েন্ট, টোটাল নাম্বার অফ পয়েন্ট কত হবে 2 টু দি পাওয়ার কিউ, মানে 2 টু দি পাওয়ার n হয় এটা। হ্যাঁ, তাহলে এখানে 3টে পয়েন্ট আমরা ইয়ে করছি, মানে একটা কয়েনকে 3বার করা, 3টে কয়েন একবার করা একই জিনিস, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 3 মানে 8, টোটাল আউটকাম হচ্ছে 8, ঠিক আছে। এবার আমাদের চেয়েছে কি যে পরপর কনসিকিউটিভ প্রবাবিলিটি অফ 2 কনসিকিউটিভ হেড, ঠিক আছে। তো 2 কনসিকিউটিভ হেড, তার প্রবাবিলিটি যদি আমরা ধরি, মানে ইভেন্টটাকে ধরে নিচ্ছি যে হচ্ছে যে কনসিকিউটিভ হেড করার প্রবাবিলিটি, ঠিক আছে। তাহলে কোন কেসে হবে, মানে এই যে পরপর দুটো হেড এখানে একবার আছে, আর একটা কেসে হবে টেল হেড হেড, ঠিক আছে। তাহলে এখানে পরপর 2বার হেড আসছে, টেল হচ্ছে ফার্স্টে, তারপর 2বার হেড, আর এখানে পরপর 2বার হেড তারপরে হেড, তাহলে এটা দুটো কেস হবে আমাদের একমাত্র। তাহলে এম টোটাল মানে ইভেন্টটা কত হবে m/n যদি আমরা এখানে দেখি, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 2, আর এখানে হচ্ছে 8, তাহলে 1/4, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 1/4। তাহলে এই ধরনের এমসিকিউ হতে পারে। নেক্সট, এই ধরনের যা কোশ্চেন আছে আবার যখন আমরা এগুলো প্র্যাকটিস করাবো এই পরের মাসে, তখন আবার কিছু কোশ্চেন এভাবে করানো হবে, পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এগুলো নিয়ে আর আমি অত বেশি ডিটেলসে যাচ্ছি না। আর একটা স্টেটমেন্ট আমি বলছি, যে বলছে যে দুটো ইভেন্ট, হ্যাঁ এটা থিওরামের একটা স্টেটমেন্ট, নোটবুক হিসেবে দিয়ে দিচ্ছি। বলছে ইভেন্ট এ অ্যান্ড বি, ঠিক আছে, এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ইভেন্ট এ অ্যান্ড বি অকার, হ্যাঁ এই দুটোর মধ্যে এক্স্যাক্টলি মানে একটা অকার করবে, তাহলে তার প্রবাবিলিটি অফ কী হবে, তাহলে এক্স্যাক্টলি অকার করার প্রবাবিলিটি হবে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস 2 ইন্টু পি অফ এ ইন্টারসেকশন বি। এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, যে এদের মধ্যে এক্স্যাক্টলি অকার, ঠিক আছে। এই দুটো ইভেন্টের মধ্যে এক্স্যাক্টলি একটা অকার করার প্রবাবিলিটি আমরা এইভাবে ফর্মুলা দিয়ে বার করে নেব। এবার এই আমি আরেকটা অঙ্ক করাই, এই টাইপের অঙ্ক দিচ্ছি এখন, পরের পেজে চলে যায়। বলছে ইফ ইফ কোশ্চেন নম্বর 3-4 যা হবে, ইফ এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট, এ অ্যান্ড বি আর কোনো একটা কন্ডিশন না দিয়ে এখন কোনো কোশ্চেনই দিচ্ছে না, ঠিক আছে। এ অ্যান্ড বি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এ বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড probability of A equal to 2/3, probability of B equal to 3/5, find probability of A complement conditional B। এটা একটা চাইছে, এটা আমি 1 নম্বর দিলাম, আর 2 নম্বর হচ্ছে probability of A complement B, এটা কন্ডিশনাল চাই না। তাহলে এটা সলিউশন কীভাবে করব আমি এটা দেখিয়ে দিই। এগুলো সলিউশন এইভাবে দেখানোর একটাই উদ্দেশ্য, যে এই ধরনের কোশ্চেনগুলো আমি বেস্ট মেথডে করাতে চাইছি, সেই জন্য একবার এগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে যেগুলো গিভেন আছে সেগুলো আমরা লিখবো, আর যেহেতু কী বলা আছে এ বি ইন্ডিপেন্ডেন্ট, এ অ্যান্ড বি এগুলো লিখে নিলেও হবে, দেওয়াই আছে এগুলো। এ বি আর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট আর ডিসজয়েন্ট, এগুলো কিন্তু ভালো রকম মানে কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি আমরা কী লিখবো, পি এ পি বি, ঠিক আছে। নেক্সট কী করবো, যে এটাকে আমরা অ্যাপ্লাই করবো। তাহলে এটা যদি অ্যাপ্লাই করি, কারণ এই ভ্যালু দুটো আমাদের দেওয়া আছে, সেই জন্য এটা আমি আগে লিখে নিলাম। তাহলে এটা 2/3 ইন্টু 3/5, তাহলে কত হচ্ছে 6/15। আচ্ছা ক্যান্সেল আউট করে দিই, ফালতু ঝামেলা করলাম না, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2/5, ঠিক আছে। নেক্সট কী করবো আমরা, যে আমাদের কি দেওয়া মানে দেওয়া এগুলো আমরা পেলাম, এইটা চেয়েছে, হ্যাঁ, তাহলে এইটা চাওয়ার মানে হচ্ছে যে এটা থেকে কি রেজাল্ট আমরা আসছে দেখি, পি অফ এ, এখানে লিখি পি অফ প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কন্ডিশনাল বি, তাহলে এটাকে কী লিখবো, পি অফ এ কমপ্লিমেন্ট বি, এদের ইন্টারসেকশনটা হয়, আর নিচে বিটা হবে প্রবাবিলিটি অফ বি। তাহলে এই ভ্যালুটা আমরা জানি, কিন্তু এটা জানি না, তাহলে এটাকে আমাদের বার করতে হবে। এটা কীভাবে আমরা পাবো, তাহলে এটা পাওয়ার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমি এখানে লিখি প্রবাবিলিটি অফ এ, probability of A complement B A complement B, এটাকে আমরা লিখতে পারি probability of B মাইনাস probability of AB, ইন্টারসেকশন B। তাহলে এখানে এই প্রপার্টিটা কাজে লাগিয়ে দেবো, এটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। আর এটা তো আলটিমেট আমরা পেয়েই গেছি, কত পেয়েছি 2/5, তাহলে পিবি কত আছে 3/5, তাহলে 3/5 মাইনাস পি অফ ইন্টারসেকশন কী পেয়েছি 2/5, তাহলে আলটিমেট 1/5, ঠিক আছে।
তাহলে এই অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। আর 2 নম্বরটা যেটা চেয়েছে, ও এটা আমি তো এটা ঠিক বললাম না, এটা ইন্টারসেকশনটা হবে। হ্যাঁ, এইখানে কেন, এটা ঠিক আছে, এটা ইন্টারসেকশনটা বললাম। তাহলে এখন এইটা আমরা পাই নাই, তখন এটা পাই নাই, তাহলে এটার জন্য আবার কী লাগাবো, পি অফ এ কমপ্লিমেন্ট, এটা লাগিয়ে দিয়ে লেখা আছে। এটা ভ্যালুটা কত হচ্ছে 1/5, আর এটা কত আসছে, এটা হচ্ছে পি অফ বি হচ্ছে 3/5, তাহলে 5 তাহলে ক্যান্সেল হয়ে গেলে 1/3, তাহলে অ্যান্সারটা হচ্ছে 1/3। তাহলে এটা হয়ে গেছে অলরেডি। দুটোকে একসঙ্গে আমরা পেয়ে গেলাম। তাই এই ধরনের কোশ্চেন আমি মোটামুটি যেগুলো হয় সাধারণত সেগুলো দেখালাম। এবার তোমরা আরও বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে মোটামুটি হয়ে যাবে। তা ফার্স্ট চ্যাপ্টারটা আমি মোটামুটি বলে দিলাম। নেক্সট দিন আমি এক্সপেকটেশান এবং প্রবাবিলিটি, ডেনসিটি ফাংশন, ডিস্ট্রিবিউশন ফাংশন, র্যান্ডম ভেরিয়েবল, এগুলো পরপর আমি ভিডিওতে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? সাউন্ডটা, তাদের সাউন্ড, আমার সাউন্ড, না হলে সাউন্ড আছে।